বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই যে সোনাদোপাড়া শিব মন্দিরের ভিডিওটা আপনাদের দেখতে বললাম, কারণ এই শিব মন্দিরে হলো প্রত্যেক বছরে বৈশাখ মাসে হরিনাম কীর্তন গীতা পাঠ হয়। তা এই যে শিব মন্দিরের নিচে যে পুকুরটা আছে সোনাদহ পুকুর, 2 বছর বাদে জলটা আবার শুকিয়েছে। আর এই যে এখানে একটু গর্ত খোঁড়া দেখছেন, জিসিপি দিয়ে 2 দিন হলো গর্তটা খুঁড়েছে। কেন খুঁড়েছে, কী কারণে খুঁড়েছে আপনাদের পুরো ভিডিওটা বলবো। আর এই যে এখানে দেখছেন স্যালো মেশিনে জল দিচ্ছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আজ বিকেলবেলায় ধর্মরাজ ঠাকুরকে এই পুকুরে চান করাতে নিয়ে এসেছিল। তা এই পুকুরে চান করাতে নিয়ে আসার এবছর কথা ছিল না, কারণ এই সব যে দেখছেন শিষ্যরা আছে, শিষ্যরা ভেবেছিল এই ধর্মরাজ ঠাকুরকে নিয়ে যাবে আমাদের এখানে খোড়ে নদী গঙ্গা আছে সেখানে। তা ধর্মরাজ ঠাকুর এই শিষ্যদের মধ্যে মেন শিষ্যকে স্বপ্ন দেখিয়েছিল যে উনি এই সোনাদহ পুকুরে চান করবেন। যেহেতু পুকুরে জল শুকিয়ে গেছে, শিষ্যদের চিন্তা কোথায় স্নান করাবেন, তাই জিসিপি দিয়ে স্যালো মেশিন থেকে জল নিয়ে এখানে স্নান করানোর কথা ছিল আজকে। তা ধর্মরাজ ঠাকুর বিকেলবেলায় আসতে না আসতেই 5 মিনিটের মধ্যে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। তা এই বৃষ্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা মানুষ ভিজে গেছে। আর ভোলেনাথকে চান করানোর পরে শিষ্যরা সবাই মিলে এই বৃষ্টির জলে আনন্দ করে স্নান করছে। তা এখানে আমাদের সোনারপাড়ার প্রত্যেকটা মানুষ, বউ বাচ্চা মেয়েরা সবাই এখানে এসেছে ভোলেনাথের চান দেখতে, ধর্মরাজের আর একটা রূপ ভোলেনাথের। তা এই যে ধর্মরাজ ঠাকুর, এই ধর্মরাজের মেলাটা হয় আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার রাস্তা, সাইকেল কিংবা কোনো অটোতে টোটোতে গেলে 20 মিনিটের রাস্তা, আর হেঁটে গেলে আধা ঘন্টা। তা এই ধর্মরাজ ঠাকুরটা এখানে প্রত্যেক বছর স্নান করাতে নিয়ে আসে এই সোনাদহ পুকুরে, তখন জল ভর্তি থাকে। এবার যেহেতু শুকিয়ে গেছে তাই ভোলেনাথকে এভাবেই স্নান করানো হলো। তা স্নান করানোর পর ফিরে যাবে, তার আগে শিব মন্দিরের এখানে এই ধর্মরাজ ঠাকুরকে নামিয়েছে ভোলেনাথের কাছে। তাই এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পাড়া সোনাদহ পাড়া শিব মন্দির, এখানে প্রচুর শিষ্যরা এসছে সবাই ধর্মরাজ ঠাকুরের ওই পাড়ার থেকে। তাই এখানে ধর্মরাজের ঠাকুরের স্নানের পর সবাই মিলে খুব আনন্দ করছে, বৃষ্টিতে ভিজছে। এখানে আমিও এসেছি, প্রত্যেকটা মানুষ পাড়ার এসেছে, সবাই ভিজছে, আমিও ভিজে গেছি দেখতেই পাচ্ছেন। তা এখানে ভিডিওটা আমি করার জন্য এসেছি। আজকের দিনটা আমার খুব ভালো লাগলো। এই যে এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে ভেতরে, তা দেখতেই পাচ্ছেন। কারণ আজকের দিনে যেহেতু ভোলেনাথ এখানে চান করতে এসেছে আর পুকুরে নেই জল, স্যালোতে জল দিয়েছে, সেইটুকু জলে শিষ্যরা কিভাবে স্নান করবে, ভোলেনাথ সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আজকে যেহেতু বৃষ্টিতে পড়ে সবাই স্নান করছে। আর এই যে ধর্মরাজ ঠাকুর দেখতেই পাচ্ছেন, ধর্মরাজ ঠাকুরকে 100 কোটি প্রণাম। তা ভগবান না থাকলে এগুলো কখনো হয় না, আর ভোলেনাথের অশেষ কৃপা, আর ভোলেনাথ যেটা চায় সেটাই হয়। তা আজকে চেয়েছিল শিষ্যরা যাতে আনন্দ করে স্নান করে, যেহেতু পুকুরে জল ছিল না, দেখেন পুকুরের জল ভর্তিও হয়ে গেছে। আর এদিকে ধর্মরাজ ঠাকুরকে স্নান করিয়ে এবার ফিরে যাচ্ছে তারা আর কি, ধর্মরাজ যেখানে থাকে যে মন্দিরে সেই মন্দিরে। তা এখানে ধর্মরাজ ঠাকুর আসার সাথে সাথে ধর্মরাজ ঠাকুর যে পাড়াতে থাকে সেখান থেকে প্রত্যেকটা মেয়ে বউ ছেলে প্রত্যেকটা মানুষ বাজনা নিয়ে এই ধর্মরাজ ঠাকুরকে নিতে আসে। তার বাজনাটা আজকে আসতে লেট হয়েছে বলে ওনারা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার যেহেতু লেট হয়ে যাচ্ছে বলে ওনারা ফিরে চলে যাচ্ছে। এই যে আমাদের পাড়ার স্কুল ঘরের কাছ অবধি দাঁড়িয়ে আছে ওনারা ঢাক নিয়ে, তা চলে যাচ্ছে যেহেতু বাজনা আসতে দেরি হচ্ছে। তা কিছুক্ষণের মধ্যেই দেখছি যে বাজনা চলে এসেছে। তা আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখেন এটা হলো আমাদের পাড়া সোনাদহ পাড়া। তা এই যে প্রত্যেকটা মানুষ এখানে এসেছে যেহেতু বাজনা চলে এসেছে। আর আপনাদের যে বলছি এই সোনাদহ পাড়ায় শিব মন্দিরে কেন ভোলেনাথ চান করবে, এই শিব মন্দির সোনাদহ পাড়ার পুকুরের একটা বিশেষ ঘটনা আছে। এই আমাদের পাড়ায় যে সোনাদহ পাড়া নামটা, এই সোনাদহ পুকুর থেকেই নামটা হয়েছে। এই পুকুরটার নাম হলো সোনাদহ পুকুর। এই পুকুর থেকে 2টো ষাঁড় উঠেছিল, সোনার ষাঁড় আর এমনি ষাঁড়ে যুদ্ধ হয়েছিল, বহু বছর আগের ঘটনা। সেই ষাঁড় জিতে গেছিল সোনার ষাঁড়, আর এমনি ষাঁড়টা হেরে গেছিল, যার জন্য সেই থেকে এই পুকুরটার নাম হয় সোনাদহ পুকুর। তা এই পাড়াটার নাম